হরে কৃষ্ণ। সাধুদের বিরুদ্ধে অনেক সংসারী লোকের এই অভিযোগ যে তাদের কঠোর পরিশ্রম করা টাকা সাধুরা গ্রহণ করেন, কিন্তু তাদের হাতের রান্না খাবার গ্রহণ করেন না। এত কঠোর পরিশ্রম করে তারা দান করছে অর্থ, সেই অর্থ সাধুরা গ্রহণ করেন, কিন্তু তাদের হাতের পক্ক অন্ন ভোজন করেন না। এ অভিযোগ সত্য, কিন্তু এও সত্য যে যদি দান করতে হয় শ্রুতি স্মৃতি পুরাণাদিতে বেদাদি শাস্ত্রেতে ভগবানের উদ্দেশ্যেই বা ভগবত ভক্তদের উদ্দেশ্যেই দানের আদেশ রয়েছে। স্বয়ং ভগবানও মহাভারতে গীতোপনিষদে যা দান করবেন, যা যজ্ঞ করবেন, যা ব্রত করবেন, সকল কিছুই যেন ভগবানের উদ্দেশ্যেই অর্পণ করা হয়। ভাগবতের বিচার অনুসারে গৃহস্থ ব্যক্তিদের উচিত তার আয়ের অর্ধেক ভগবত উদ্দেশ্যে, ভক্তদের উদ্দেশ্যে প্রদান করা। যদি আপনি দান করেন তবে তো আপনার নিজেরই উন্নতি সাধিত হবে, এর জন্য সাধুদের কিছু যায় আসে না। আপনি যদি দান নাও করেন তবু সাধুরা চলবেন, ভগবান শ্রী গোবিন্দই তাদের চালাবেন। কারণ পৃথিবীতে কোনো প্রাণী না খেয়ে মরবেন না, পরন্তু আপনি যদি আপনার পরিশ্রমের অর্ধেক অংশ ভগবত উদ্দেশ্যে, ভক্তদের উদ্দেশ্যে প্রদান না করেন, বিপত্তি আপনারই। এর জন্য ভক্তরা দায়ী নয়। তবে গৃহস্থদের এও দায়িত্বের কথা বলা হয়েছে। 3 শ্রেণীর মানুষদের ভরণ পোষণ গৃহস্থদের উপরেই বর্তায়, যারা ব্রহ্মচারী, বানপ্রস্থী এবং সন্ন্যাসী। সেই জন্যে সাধু ব্যক্তি, সন্ত ব্যক্তিরা যদিও বিষয়ভোগী লোকদের হাতে রন্ধনকৃত অন্ন ভোজন না করেন, এটা তাদের কর্তব্য কর্ম। সাধুতার পথে চলতে গিয়ে তাদের এই বিধি পালন করা একান্ত আবশ্যক। সেই জন্যে সুধীবৃন্দ, এর জন্য আপনাদের মন খারাপ হওয়া উচিত নয়, কারণ এটিই যে বৈদিক শাস্ত্রের বিধি এবং এটি যে সাধুদের মান্যতা দিতে হয়। সবাই ভালো থাকবেন। মন্দিরে ভগবত ভক্তদের উদ্দেশ্যে বা আপনার গৃহ মন্দিরেও ভগবত উদ্দেশ্যে দান প্রদান করতে পারেন। সবাই ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ। জয় হোক আপনাদের সকলের। হরে কৃষ্ণ।